আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা ইউটিউবার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আপনার ইউটিউব ভিডিও তখনই ভাইরাল হবে যখন একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। আর আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব কিভাবে আপনি একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারেন এবং থাম্বনেইল তৈরি করার জন্য কোন অ্যাপস ব্যবহার করবেন। আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব কোন অ্যাপসটা ইউজ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো আর দেরি কেন, চলেন শুরু করা যাক। তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন। তো এবার আমরা অ্যাপসটি ওপেন করব। তারপরে অ্যাপসটি ওপেন করলে আমরা এরকম দেখতে পাবো। এবার আমরা প্রথমেই ব্যাকগ্রাউন্ড সেট করে নেব, কীরকম ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিক থেকে নিচে 2 নাম্বারটা, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের। তারপরে আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইল তৈরি করব সো আগে সাইজটা করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ইউটিউব থাম্বনেইল, এখানে আপনি ক্লিক করবেন। এটা আপনার হবে রেজুলেশন কম এমবির থাম্বনেইল হবে। সো আপনি এখানে করে দিবেন, আপনি যদি ফুল এইচডি করতে চান তবে এখানে আপনি করে দিবেন 2560, আর এখানে করে দিবেন আপনি 1440। তারপরে ওকে করে দিবেন। ওপরে দেখতে পাচ্ছেন 16:9, মানে আপনার ইউটিউব থাম্বনেইলের সাইজ আছে। ওকে করে দিলেন। এখন আপনার এটা হয়ে গেল ফুল এইচডি। এবার আমরা কি নেব? এবার আমরা কালার নেব, ব্যাকগ্রাউন্ড কালার অথবা ইমেজ, আপনি যেগুলো চাচ্ছেন এখান থেকে নিয়ে নেবেন। আমি যেভাবে তৈরি করছি দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার আছে, আমি কালারটা নিলাম। তারপরে ওকে ওকে করে দিলাম। এবার আমরা এখানে টেক্সট আছে, এখানে টেক্সটে চলে আসব। তারপরে এই টেক্সটটাকে এডিট করব। তারপর আমরা এখানে লিখব, আমি একটা লিখলাম, আমি একটা থাম্বনেইল তৈরি করে দেখিয়ে দেবো সুন্দরভাবে। আমি এটা লিখলাম। তারপরে এটার কালার দিয়ে দেব, নীল কালার দিলাম। ওকে। তারপরে আমরা এখানে স্টক দেব, স্টক ইনেবল করলাম। তারপরে সাদা দিয়ে দিলাম। এবার আমরা স্টকটাকে একটু বেশি করে দেব, 6-7 করে দিলাম। তারপর ওকে। এবার আমরা এখানে একটু শ্যাডো দিয়ে দেব। শ্যাডো কালো দেওয়া আছে, কালোই থাকবে, এটা একটু বাড়িয়ে দেব। তারপরে ওকে করে দেব। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করতে হবে। তারপরে আপনি কীরকম ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন লেখার পেছনে সেটা উল্লেখ করে দেবেন। আমি সাপোজ হলুদ ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তারপরে এটাকে একটু কম বেশি করে নেবেন, প্যাডিং লেফটে রাইটে আপনার যতটুকু প্রয়োজন। আমি এটা নিচ্ছি। ওপর দিক নিচের দিক হয়তো প্রয়োজন হবে না, আমি নিচের দিকটা একটু কাটলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস, আপনি এটা বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রেডিয়াস হয়ে যাবে, চারিদিক থেকে রাউন্ড হয়ে যাবে। তারপর ওকে করে দিবেন, হয়ে গেল। এবার আমরা আরেকটা লেখা নেব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে আবারও এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখবেন, এখানে আপনি আমি লিখছি, আমি এটা লিখলাম। তারপর এখানে ধরে বড় করে দিতে পারবো, এটাকে যেরকম সাইজ সেরকম নিতে পারবো। তার আগে আমি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমি চাইলে এখান থেকে আপনারা এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফন্ট সাইজ, আপনি কীরকম ফন্টে চাচ্ছেন। আপনি চাইলে এগুলো যে কোনো একটা নিতে পারেন। আমি এটা ক্যান্সেল করলাম। এখানে স্টাইলে একটু স্টাইল দেবো, সেটা যে কোনো স্টাইল দেওয়া যেতে পারে। আমি এখানে আন্ডারলাইনটা দিলাম, ইটালিক করলে ইটালিক, বোল্ড করলে বোল্ড। তারপর আমি ওকে করে দিলাম। এবার আমরা নিচেরটা দেখে নিই। এখানে আমরা কি করব? এখানেও আমরা প্রথমত কালার চেঞ্জ করব। কালার ঠিকই আছে, ওটা থাকবে। তারপর আমরা স্ট্রোক দিয়ে দেবো, ইনেবল করলাম। তারপর আমরা এখানে নীল স্ট্রোক দেবো।
আমরা এটা দিলাম। আমি এটা এইভাবে রেখে দিলাম। তারপরে আমি আরেকটা লেখা নেব, তার জন্য এখানে টেক্সট ক্লিক করতে হবে। তারপরে টেক্সট চলে এসেছে, এবার এডিট করতে হবে। এডিটে আমি আবারও লিখে নিচ্ছি। আমি এটা লিখে নিলাম। তারপরে আমি আবার এখানে নিয়ে চলে আসবো, যত বড় করার প্রয়োজন তত করে নেব। তারপরে আমি এটার কালার চেঞ্জ করব। আমি প্রথমে কালারটা দিয়ে দিই। আমি সাপোজ কালার একটা দিলাম। ওকে করলাম। তারপরে আমি আবারও স্ট্রোক ইউজ করব, ইনেবল করলাম। তারপর সাদা দিলাম, একটু বাড়াই দিলাম। এবার আমরা এটার শ্যাডো দিব। শ্যাডো লাল দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে একটু শ্যাডোটা বাড়ায় বেশি করতে পারেন। আপনারা এটা ধরবেন, তারপরে একটু বাড়ায় নেবেন যতটুকু প্রয়োজন। দেখতে পাচ্ছেন একটু বেশি করে নিলাম। তারপরে আপনি এখানে ইনার শ্যাডো সেট করতে পারেন, তার জন্য এটা ইনেবল করবেন। তারপরে এখানে দিয়ে দিবেন লাল, চাইলে লাল। এটা আপনি এখন যতটুকু চাইবেন। দেখতে পাচ্ছেন ভিতরকার কালো লেখাটা লাল হতে লেগেছে। এবার আমরা এটা ওকে করে দিলাম। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড ইনেবল করলাম। তারপরে আমি যেরকম ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি সেটা দিয়ে দেব। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেব। এবার আমরা প্যাডিং, মার্জিন এগুলো একটু কম বেশি করে নেব। তারপরে এটা একটু কমায় নেব। এবার আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব, রাউন্ড করে দেব লেখাটা। যথেষ্ট হয়েছে, এবার ওকে করে দিলাম। আমাদের লেখা মোটামুটি শেষ। এবার আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে এখানে এখন ইমেজ নেব কিভাবে, যে কোনো ফটো ইমেজ কিভাবে নেব, তার জন্য এখানে মাঝেরটাতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট ক্লিক করবেন। তারপরে আমি এখানে একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটোটা ক্রপ করে নেব। ফটোটা ক্রপ করে নিলাম, তারপর ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। এবার যতটুকু প্রয়োজন সেভাবে আপনি ফটোটাকে বড় করে নেবেন, ছোট বড় করে নেবেন। আমি এত বড় রাখলাম। এবার ফটোটার সাইজে একটু কালার দিয়ে দেবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এখানে ক্লিক করবেন। তারপর ইনেবল করবেন। তারপর লাল চাইলে লাল, অন্য কালার চাইলে অন্য কালার দিয়ে দিবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লাল কালার নিলাম, তারপর ওকে করলাম। তারপর এখানে আবারও শ্যাডো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন শ্যাডো বাইরের কালারটা। আমি এটা নীল কালার দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম। এটা হয়ে গেল। আপনি শ্যাডোর মাধ্যমে বাইরের হালকা কালারটা দিতে পারবেন, এবং এই স্ট্রোকের মাধ্যমে আপনি চারি সাইডে একটা বর্ডার দিতে পারবেন, যেটা অনেকের পিকের সাথে দেওয়া থাকে। এবার আমরা কি করব, এখানে আমরা আরও কিছুই নেব। এটার কাজ শেষ আমাদের। সো ওটা থাকলো। তারপরে আমরা এখানেই করব, আবারও ইমেজ নেব। আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, তারপর ওকে করলাম। এটা আপনি এখন ছোট বড় করে নিতে পারবেন। এটা হচ্ছে পিএনজি সাইজের ইমেজ। আমি এটা এখানে এইভাবে রেখে দিলাম। তারপরে আমি আরেকটা ইমেজ নেব। এখানে আমি একটা ইমেজ নিব, সেটা হচ্ছে এখানে যেহেতু ওয়াইফাইয়ের বিষয়ে, সো আমি এই ইমেজটা নিচ্ছি, একটু ক্রপ করে নিলাম। যাও হলো। তারপর আমি এটাকে আবারও ছোট করে দেব আগের মতো করে। এখন ছোট হয়ে যাচ্ছে, সো এটা একটু টেনে নিতে পারি, এটা আর একটু বড় করতে পারি। এভাবেই
রাখতে পারি। দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি হয়ে গেছে। কিভাবে নেট স্পিড চেক করবেন এই লেখার উপরে। সো আপনি খুব সহজেই এরকম একটা সুন্দর তৈরি করতে পারেন, থাম্বনেইল তৈরি করতে পারেন। এবার আমরা জানবো, দেখতে পাচ্ছেন থাম্বনেইলটা তৈরি হয়ে গেছে। এবার সেভ করব কিভাবে। আপনি যদি এখানে লেখা আছে সেভ এজ প্রজেক্ট, আপনি যদি সেভ এজ প্রজেক্টে ক্লিক করে কোনো নাম দিয়ে সেভ করে রেখে দেন, আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। আর আপনি এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। তারপর আপনি এখানে সেভ অ্যাজ ক্লিক করবেন, সেভ টু গ্যালারি। দেখতে পাচ্ছেন ইমেজটা সেভ হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি এত সুন্দর থাম্বনেইল তৈরি করবেন এবং কোন অ্যাপস দিয়ে তৈরি করবেন। তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব এবং কিভাবে ডাউনলোডও করবেন, ইনস্টল করবেন। তারপরে আমরা এখানে সার্চ দেব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ দিলে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব টেক্সট অ্যান্ড ওয়ান পিকচার। এখানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে। আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপরে সুন্দর মতো ফটো এডিট করতে পারবেন, থাম্বনেইল তৈরি করতে পারবেন। আমার ইনস্টল করা আছে। সো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।